আজ বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে কোনো জেলায় বিশাল বৃষ্টি হতে চলেছে তা জেনে নেব এই ভিডিওতে। আর তোমরা তোমাদের জেলার খবর পেতে কমেন্ট করো। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে যে মৌসুমি বায়ু ও নিম্নচাপের জেরে রাজ্য জুড়েই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ ও আগামীকাল দুদিন ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় এদিন দিনভর ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে। সপ্তাহ জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অতি ভারী ও প্রবল বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি জেলায়। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বিশাল বৃষ্টি হতে পারে। এছাড়াও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে কিছু কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলাতে। শুক্রবার 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণ 2-4 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিন সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি দফায় দফায় দেখা গিয়েছে। বেলা বাড়তে আধার ঘনিয়েছে মহানগরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 2.5-7 ডিগ্রি। গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 2.8-4 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 91 থেকে 98%। বৃষ্টিপাত হয়েছে 205 মিলিমিটার। দক্ষিণ পশ্চিম বাংলাদেশে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। মৌসুমি অক্ষরেখার অনুকূল পরিবেশের কারণে বর্ষা গতি পেয়ে দ্রুত এগোচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে গতকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। অসম এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশে 2টি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে। গতকাল থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরের নিচু এলাকাগুলোতে হাঁটুপানি জমে গেছে। এতে যানবাহন এবং পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে নগরীর কাতালগঞ্জ, আগ্রাবাদের পাঠানটুলি হালিশহর কে ব্লক এলাকার মূল সড়ক থেকে আশেপাশের রাস্তাগুলোতে হাঁটুপানি জমে ভোগান্তি তৈরি করেছে। সকাল থেকে টানা বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল রাত থেকে নগরীতে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। তবে বিগত বছরগুলোতে চট্টগ্রামের মুরাদপুর ফ্লাইওভারের মুখ, বহদ্দারহাট এলাকার যেসব স্থানে বেশি জলাবদ্ধতা হতো এবার সেসব এলাকায় জলাবদ্ধতা হয়নি। কাতালগঞ্জ এলাকার বাসিন্দা রাজীব চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, বুধবার সকালে বহদ্দারহাট থেকে চকবাজার সড়কের কাতালগঞ্জ এলাকার সড়কে হাঁটুপানি জমছে। শহরের বিভিন্ন এলাকার ড্রেনগুলো নতুন করে করার কারণে জলাবদ্ধতা না থাকলেও কাতালগঞ্জ এলাকার আশপাশের ড্রেনগুলো এখনও পুরোপুরি পরিষ্কার না হওয়াতে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। আগ্রাবাদ এলাকার ব্যাংক কর্মকর্তা আলী হোসেন বলেন, বৃষ্টিতে কমার্স কলেজ রোড সড়কে পানি জমে যায়। আশপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা হয়। দিনের বেলায় জলাবদ্ধতা হওয়ার কারণে বাণিজ্যিক এলাকার লোকজনকে ভোগান্তি পোহাতে হয়। আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। নগরীতে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।